হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি নতুন টপিকের ওপরে। সেটা হচ্ছে 30 হিস্ট্রি জিকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। মেনলি 30টা কোশ্চেন থাকবে হিস্ট্রি সাবজেক্টের ওপরে। ঠিক আছে, কম বেশি সবাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার পারবে আমি আশা করছি। এবং প্রত্যেকটা কোশ্চেনের পর তোমাদেরকে 5 সেকেন্ড করে টাইম দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য। এবং তোমাদের যদি মনে হয় যে না আমি খুব তাড়াতাড়ি বলছি, তো তোমরা ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সারটা করো, ঠিক আছে? এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা আউট অফ 30 কত পাচ্ছ, ঠিক আছে? সো দেরি করবো না, আমাদের ফার্স্ট কোশ্চেন চলে যাই। হু ইজ কল্ড দ্য ফাদার অফ হিস্ট্রি? এটা আমরা ছোট থেকেই পড়ে এসেছি, হু ইজ কল্ড দ্য ফাদার অফ হিস্ট্রি। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ। Next question. Jallianwala Bagh tragedy was taken place on which year? Jallianwala Bagh tragedy was taken place on which year? So the right option is option B. 1919 সালে হয়েছে। কত তারিখ হয়েছে সেটা হচ্ছে 30th এপ্রিল, ঠিক আছে? 30th এপ্রিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন। Ashoka belongs to which dynasty? Ashoka belongs to which dynasty? So the right option is option C, Maurya dynasty. Next question. Gautam Buddha was born in. Gautam Buddha was born in. The right option is option D, 563 BC. আমাকে তোমরা একটা জিনিস কমেন্টে জানাও যে গৌতম বুদ্ধা কোথায় জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? গৌতম বুদ্ধা কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা আমাকে কমেন্টে তোমরা জানাও। নেক্সট কোশ্চেন। হু ইজ দ্য ফাউন্ডার অফ শিখিজম? Who is the founder of Sikhism? So the right option is option A, Guru Nanak. Next question. Ramayana was written by. Ramayana was written by. So the right answer is option B, Valmiki. Next question. The period of 10 years. The period of 10 years is called. Right answer is option B, decade. ঠিক আছে, 10 ইয়ার্স মানে হচ্ছে যে 2000, সাপোজ ফর এক্সাম্পল আমি বলছি যে 2000 সাল থেকে 2010 সাল, এই যে 10 সালের যে টোটাল যে ডিস্টেন্সটা, এই টোটাল ডিস্টেন্সটাকে আমরা বলছি ডিকেড, ঠিক আছে? 1 ডিকেড। নেক্সট কোশ্চেন। ভারতনাট্যম ইজ অ্যান ক্লাসিক্যাল ড্যান্স অফ হুইচ স্টেট? এই কোশ্চেনটা আমরা বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামেই কিন্তু পেয়ে থাকি যে ভারতনাট্যম ক্লাসিক্যাল ড্যান্সটি কোন স্টেটের, ঠিক আছে? এটা সবাই পারবে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন। দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ইজ। দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ইজ। So the right answer is option B, Warren Hastings. Okay. Next question. Mahabharat war was fought between whom? Mahabharat war was fought between whom? So the right answer is option C, both A and B, because কৌরব এবং পাণ্ডবের মধ্যে হয়েছে মহাভারত ওয়ারটা। So both A and B options are correct. So that's why we choose option C, which is both A and B. Okay. Next question. Sachi Stupa located on which state? Sachi Stupa located on which state? So the right answer is option A, Madhya Pradesh. Next question. Mahabharata was written by whom? বা মহাভারত কে লিখেছেন? Mahabharata was written by whom? So the right answer is option B, Vedavyas. Next question. Harsacharita was written by whom? বা হর্ষচরিত কে লিখেছেন? Harsacharita was written by whom? So the right answer is option A, Banbhatto. Next question. Ajanta caves located on which state? Ajanta caves located on which state? So the right answer is option C, Maharashtra. Next question. The first Governor General of India. খানিকক্ষণ আগে আমরা জানলাম যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, যেটির অ্যান্সার ছিল ওয়ারেন হেস্টিংস। এবার তোমরা আমাকে বলো যে হু ইজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া?
So the right answer is obviously option D, Lord William Bentinck. Next question. Who is the author of the book Mudra Rakshasa? বা মুদ্রা রাক্ষস যে বইটা সেটা কে লিখেছেন? So the right answer is option C, Bishak Datta. Next question. Who constructed the Jagannath temple at Puri? এটা খুব একটা আনকমন কোশ্চেন, ঠিক আছে, অনেকে জানো অনেকে জানো না, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে আমাদেরকে সবকিছুই কিন্তু পড়তে হয়, তো এটাও জেনে রাখা ভালো, ঠিক আছে। So who constructed the Jagannath temple at Puri? So the right answer is Anant Varman. Anant Varman. Next question. The Battle of 10 Kings was fought in the bank of which river? The Battle of 10 Kings was fought in the bank of which river? So the right answer is option A, Ravi. Next question. Which book is written by Panini? Which book is written by Panini? So the right answer is option A, Ashtadhyayi. Next question. The first president of All India Trade Union Congress was? The first president of All India Trade Union Congress was? The right option is option B, Lala Lajpat Rai. ঠিক আছে? Next question. Nalanda University was located on which state? Nalanda University was located on which state? এটা খুব ইজি একটা কোশ্চেন, ঠিক আছে। So the right answer is option A, Bihar. Next question. The study of past is called? The study of past is called? The right option is option A, history. Next question. Where did Lord Buddha breathe his last? Where did Lord Buddha breathe his last? So the right answer is option A, Kushinagar. Next question. Which river is not falls under Saptasindhu? Which river is not falls under Saptasindhu? So the right option is option D, কারণ আমাদের সপ্তসিন্ধুর মধ্যে রবি, বিয়াস এবং সতলজ তিনটেই কিন্তু পড়ে। এছাড়াও আমাদের যে নদীগুলো আছে সেটা হচ্ছে সরস্বতী, চেনাব এবং এই ঝেলাম, ঠিক আছে। এই টোটাল 6টা নদী মিলিয়ে সপ্তসিন্ধু তৈরি করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন. Malbikagni Mitram was written by? Malbikagni Mitram was written by? So the right answer is option A, Kalidas. এই কোশ্চেনগুলো আমরা ক্লাস 8-9 ও হিস্ট্রিতে পড়ে এসেছি, ঠিক আছে, তাই এই কোশ্চেনগুলোই প্রথমে ভিডিওতে আমার নেওয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন. In which year Harappan civilization was discovered? In which year Harappan civilization was discovered? So the right answer is option A, 1921. Next question. In ancient India, the earliest capital of Magadh Empire বা Magadh Kingdom was at? In ancient India, the earliest capital of Magadh Kingdom was at? Right option is option C, Rajgir. Next question. The fossils of the early human was found at which continent? The fossils of the early human was found at which continent? So the right option is Africa. আফ্রিকার কোথায় পাওয়া গেছিল? আফ্রিকার ইথিওপিয়াতে পাওয়া গেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন. Babur belongs to which empire? Babur belongs to which empire? So the right answer is option B, Mughal Empire. Okay. And আজকের মতো আমাদের শেষ কোশ্চেন. Akbar belongs to which empire? খুব ইজি একটা কোশ্চেন. Akbar belongs to which empire? So the right answer is option A, Mughal Empire. ঠিক আছে। সো এই ছিল আজকের আমাদের 30টা কোশ্চেন। তোমরা কিন্তু কমেন্টে তাড়াতাড়ি আমাকে জানিও যে তোমরা 30-এর মধ্যে কত পেয়েছো, ঠিক আছে। সো আজকে এখানে আমাদের ভিডিও সমাপ্ত করছি। ধন্যবাদ।